একের পর এক ফেসবুক পোস্ট করে একাদশী থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা বাড়াচ্ছেন কুণাল ঘোষ। গতকাল বিদ্রোহী ছিলেন, আজ কি অভিমানী একটু হলেও? কিন্তু যদি তিনি অভিমানী হয়ে থাকেন তাহলে কার ওপর অভিমান কুণাল ঘোষের? দল মনে করলে নির্বাচনে কাজে লাগাবে, দল কাজে লাগালে ভালো, না হলে বাড়িতে বসে থাকবো। আর এই জায়গা থেকে কুণাল ঘোষ যখন পোস্ট করছেন, কুণাল ঘোষ যখন ফেসবুকে পোস্ট করছেন, গতকালের পর আজ একের পর এক ফেসবুক পোস্টে নতুন করে জল্পনা হচ্ছে। গতকাল যেরকম একটা বিদ্রোহী কুণাল ঘোষের পোস্টের মধ্যে ইঙ্গিত ছিল, যদিও কুণাল ঘোষ সরাসরি কী কারণে কাকে উদ্দেশ্য করে এইসব পোস্ট করেছেন তা তিনি বলছেন না, কিন্তু আজ কুণাল ঘোষের পোস্ট একটু হলো অভিমানী। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে শুভেচ্ছা বার্তা যখন পাঠিয়েছেন, সেইটা পোস্ট করে কুণাল ঘোষের আবার পোস্ট, সেখানে কুণাল ঘোষের বেশ কিছু বক্তব্য সামনে আসছে এবং আমরা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে একটু হলেও কুণাল ঘোষের গলায় অভিমানের সুর শোনা গেল। কিরকম শোনাই? এত বড় নির্বাচন রয়েছে, কুণাল ঘোষকে কি পুরোপুরি পাওয়া যাবে, নাকি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার কোনো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই পোস্ট থেকে? সেটা তো দলের ব্যাপার। আমি আদৌ কাজের লোক কিনা, আমাকে কাজে লাগানো যায় কিনা, আমাকে অমুক লিস্টে রাখা হবে কি না, আমাকে ওই প্রচারে পাঠানো হবে কি না, এগুলো কোনোটাই আমার হাতের নয়। কাজে লাগালে লাগাবে, না লাগালে না লাগাবে। কাজে লাগালে লাগাবে, না লাগালে না লাগালে। আর কুণাল ঘোষের একটা কোথাও গিয়ে একটা গলার মধ্যে অভিমানের সুর অন্তত রাজনৈতিক মহল তেমনটা মনে করছে। এবং গতকালকে আমরা যে পোস্ট কুণাল ঘোষের দেখেছি, তাতে আবার বেশ একটু চাঁচাছোলা বিষয় ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে একটা বিদ্রোহের সুর খুঁজে পাচ্ছিলেন রাজনৈতিক মহলের অনেককে, যেখানে কুণাল ঘোষের সেই পোস্ট নিয়ে কুণাল জল্পনা হয়, যেখানে কুণাল ঘোষ বলছেন আত্মতুষ্টিতে যেন দল না ভোগে। তৃণমূলকে এমনটাই সতর্ক করেছিলেন কুণাল ঘোষ। তা নিয়ে যখন আমরা কুণাল ঘোষকে প্রশ্ন করি, কুণাল ঘোষ কি বলেছিলেন গতকালকে শোনাই। বিজয়া দশমীর পোস্ট ছিল ফেসবুকে, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। যেহেতু আমার জীবনে অনেক রকম ঝড় জল উত্থান পতন চলতে থাকে, সেই জন্য আমি একটা আবেগতাড়িত পোস্ট, ওটা যে আগামী দিনেও যদি জীবনে কোনো বাঁক আসে, আশা করি আপনারা এভাবেই আমাকে আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন যাতে কাজ করে যেতে পারি, সেটাই করেছি। মানে এটার বাড়তি কোনো তাৎপর্য আমি অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবার লোকে ভবিষ্যতের তো নানা রকম একটা অনুমান থাকে, ভাবে আমিও দেখতে পাচ্ছি ঝাপসা 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 কিছু, তো আমি সেইটুকুই শুধু পোস্ট করেছি। ঝাপসা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে, তো ততক্ষণ সে নিয়ে বলবো কি করে। এখন কোন জিনিস ঝাপসা, কোন জিনিস স্পষ্ট হওয়ার কথা বলছেন, কোন বাঁকের কথা বলছেন কুণাল ঘোষ, এই বাঁক নিয়ে যখন জল্পনা হলো, তারপরে আজকের বক্তব্য আপনারা শুনলেন। ফলে আমি একটু সরাসরি প্রবীরের কাছে চলে যাব। আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, গতকাল এই কুণাল ঘোষের বাঁক নিয়ে জল্পনা, স্পষ্ট ঝাপসা নিয়ে জল্পনা, আজকে গলা একটা অভিমানী সুর, চর্চা তো হবেই। চর্চাটা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে? দেখো, প্রথম পোস্ট বৃহস্পতিবার এবং তারপর আজকে, অর্থাৎ বিজয়া দশমী, আজকে দ্বাদশী, পরপর দুটো পোস্টেই কিন্তু কুণাল ঘোষের গলায় একদিকে অভিমান দেখা গেছে, ক্ষোভ দেখা গেছে এবং একটা সংঘাতের ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে। যদি আজকের পোস্টের কথা বলো, সেখানেও তুমি দেখবে যে ঈশান কোণে মেঘ জমেছে, লড়াইয়ের জেদ আরও বাড়ছে। কী লড়াই, কেন লড়াই, কিসের সংঘাত, সেটা কিন্তু পরিষ্কার হয়নি। আজকেও যখন কুণাল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছি তখনও কিন্তু গত বৃহস্পতিবারের পোস্ট এবং আজকের পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে কোথাও একটা অভিমান রয়েছে, সঙ্গে ক্ষোভ রয়েছে এবং সংঘাতের একটা ইঙ্গিতও কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। যেমন আজকে তাকে জিজ্ঞেস করা হলে, যখন জানতে চাওয়া হয় যে নির্বাচনে তিনি লড়াই, একদম পুরোপুরি লড়াই থাকবে কিনা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ময়দানে, পরিষ্কার তিনি জানিয়েছেন যে তিনি লড়াই করতে প্রস্তুত, কিন্তু দল কি চাইছে সেটা দেখার বিষয়। দল থেকে কি কাজে লাগাবে, তাকে কি কাজের যোগ্য মনে করছে দল কি তাকে প্রচারে পাঠাবে? অর্থাৎ কোথাও না কোথাও একটা হয়তো কুণাল ঘোষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে দল নির্বাচনে থেকে কাজে নাও লাগাতে পারে তেমনভাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুদিনের পোস্টে অভিমান, আশঙ্কা, সংঘাত, ক্ষোভ, এই সমস্ত শব্দগুলো কিন্তু উঠে আসছে কুণাল ঘোষের দুটো পোস্টের মধ্যে দিয়ে। স্বাভাবিকভাবে এখনও অনেক সময় আছে নির্বাচনের,
সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষ আগামী দিনে কোনো সিদ্ধান্ত নেন কিনা সেটা দেখার বিষয়। এবং এই যে ক্ষোভ আর সংঘাতের একটা আবহাওয়া তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল, সেই ক্ষোভ বা সংঘাতের আবহ বা ঈশান কোণে যে মেঘের কথা বলছেন কুণাল ঘোষ সেটা কাটে কিনা সেটাও দেখার বিষয়। সব্যসাচী। একদমই প্রবীর, সঙ্গে থাকো। আর এই নিয়ে আমরা সজল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম বিজেপির, কি বলছেন তিনি শোনা। হ্যাঁ, বছরে দুবার করে ওরকম বেসুরো গায়, এটা হচ্ছে ওর চার্জ। মানে যখন বোঝে বাজারেও চার্জ পড়ে গেছে তখন একবার এরমভাবে চার্জ দিয়ে নেয়। ওর জেনারেল সেক্রেটারি ফেসবুক থেকে মুছে দেয়, আবার দুদিন বাদে ঢুকিয়ে দেয়। এসব কিচ্ছু যায় আসে না, এসব নাটক। বিজেপি বলছে নাটক, কিন্তু কুণাল ঘোষের আরও কিছু বক্তব্য নিয়েও জোর চর্চা হচ্ছে। যেরকম আগেই বললাম, আত্মতুষ্টিতে যেন দল না ভোগে, তৃণমূলকে এই বলে সতর্ক করলেন কুণাল ঘোষ। সিপিএমের পতন দেখেছি, তৃণমূল যেন সেই জায়গায় না পৌঁছয়। কুণাল ঘোষ কাকে সাবধান করলেন এই কথা বলে, তা নিয়েও জোর জল্পনা। আমরা সিপিএমকে দেখেছি যে কি জায়গায় সিপিএম ছিল। সিপিএমের খারাপ জিনিসগুলো এবং সিপিএমের পতন থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত, এবং আত্মতুষ্টির ভাব যদি কোথাও এসে থাকে সেটাকে ঝেড়ে ফেলা উচিত। অর্থাৎ সিপিএমের পতন থেকে আমাদের শিক্ষা নিয়ে রাখা উচিত, যাতে আমাদের দলকে কখনো খারাপ দিনটা দেখতে না হয়। প্রবীর, এখানেও তো জল্পনা স্বাভাবিক। মানে আত্মতুষ্টির জায়গায় দল পৌঁছে যাচ্ছে না দলের কেউ কেউ পৌঁছে যাচ্ছেন, এইটা নিয়ে জল্পনা কোন জায়গায়? দেখো, আজকে কিন্তু এই ক্ষোভের সঙ্গে সংঘাতের সঙ্গে দলকেও সতর্ক করতে দেখা গেছে কুণাল ঘোষকে। তিনি পরিষ্কার বলছেন যে আত্মতুষ্টির জায়গায় যেন না যায় দল। এবং উদাহরণ হিসাবে তিনি বলছেন সিপিএমকে দেখা গেছে যে 34 বছরে এ রাজ্যে শাসন করেছেন, কখনো 199, কখনো 235, এবং প্রায় এত বছরের যে সাম্রাজ্য সিপিএম বা সরকার চালিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে সেই সিপিএমের এখন আসন সংখ্যা 0। অর্থাৎ সিপিএম থেকে শিক্ষা নিয়ে, সিপিএমের পতন থেকে শিক্ষা নিয়ে আত্মতুষ্টি ঝেড়ে ফেলে দলকে কিন্তু আগামী দিনে চলতে হবে, এই সতর্কবাণী শোনা গেছে কুণাল ঘোষের মুখে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের প্রশ্ন আসতেই পারে, তাহলে কি কোথাও আত্মতুষ্টির জায়গায় পৌঁছেছে তৃণমূল কংগ্রেস? তাহলে কি কোথাও একটা দম্ভের জায়গায় পৌঁছেছে? কেন কুণাল ঘোষ সতর্ক করছেন? এই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরেই উঠতে শুরু করেছে বা রাজনৈতিক মহল মনে করছেন। স্বাভাবিকভাবে একদিকে ক্ষোভ, আবার বলছি একদিকে ক্ষোভ, একদিকে সংঘাত, একদিকে অভিমান। এবং আজকে কিন্তু প্রবীর একটু সঙ্গে থাকো, এই প্রশ্নটা বরঞ্চ তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীকেই করি আমি। কুণাল ঘোষ আজকে বলেছেন তিনি যে সিপিএম যে জায়গায় চলে গেছিল, আত্মতুষ্টির জায়গায় যেন দল না যায়। আপনারও কি মনে হয় দল কেউ বা দল আত্মতুষ্টির জায়গায় চলে যাচ্ছে? আসলে দেখুন, আমাদের একটা জিনিস সকলেরই তো আমরা মনে করি যে এটা তো ঘটনা যে সিপিএম 235 যখন পৌঁছে গিয়েছিল তখন সিপিএম স্বাভাবিকভাবে আত্মতুষ্ট হয়ে পড়েছিল। আর এইবারের নির্বাচনে যা অবস্থা, তৃণমূল কংগ্রেস কার্যত অপ্রতিরোধ। সেখানে তৃণমূল 250 পেরিয়ে 260-70 না পৌঁছে যায়। তো সেই জায়গা থেকে নিশ্চিতভাবে আমাদের দলের নেতৃত্ব দলকে স্বভাবতই বার্তা দেবেন যাতে আমরা আত্মতুষ্টিতে না ভুগি। তো এইটা তারা পজিটিভ বার্তা। আমরা যদি আজকে 250 পেরিয়ে যাবো, এখন থেকেই আমরা ধরে আত্মতুষ্ট হয়ে পড়ি, তাহলে আমাদের কর্মীরা মাঠে হয়তো অতটা সক্রিয়ভাবে নামবেনই না। যাতে আমাদের কর্মীরা কাউন্টিং এর শেষ লগ্ন পর্যন্ত সমানভাবে সতর্ক এবং সচেতন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার 4র্থবার মামাটি মানুষের সরকার গঠিত হবে মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে। সেখানে আমরা কার্যত আমরা ওয়াক ওভার পেয়ে যাচ্ছি। বিজেপির এরকম অবস্থা, এরা বাংলা এবং বাঙালির উপর যে আক্রমণ নামিয়ে দিচ্ছে, তাতে সামগ্রিকভাবে বিজেপির বাংলার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আজকে বিজেপি দুর্গাপুজোয় তো প্রমাণ হয়েছে, কোথাও উদ্বোধনে ডাক পায়নি বিজেপি নেতারা। সব জায়গায় হয় মমতা বন্দ্যোপাধ্যায় নইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় আমরা যাতে কোথাও আত্মতুষ্ট না হই, আমরা যাতে শৈথিল্য না আসে আমাদের কাছে, তার জন্য কুণালদা হয়তো বলে থাকতে পারেন। বাকি বিষয়টা কুণালদা দলের সিনিয়র নেতা, ওটা কুণালদাই ভালো ব্যাখ্যা করবেন। অনেক ধন্যবাদ অরূপবাবু। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টা পজিটিভভাবেই দেখা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই যেরকম যে অপ্রতিরোধ তৃণমূলের কথা অরূপবাবু বললেন, যেখানে আত্মতুষ্টির জায়গা আছে, কুণাল ঘোষ সতর্ক করছেন বলে মত তার,
এই নিয়ে বিজেপির কি বক্তব্য সজল ঘোষের, শোনা। ও নতুন মাঠ পেয়েছে তো, মাঠের কথা বলেছে তো, নতুন মাঠ পেলে দেখুন শোভনদা নতুন মাঠ পেলো, পুরোনো মাঠে খেলা ছেড়ে দিল। ও নতুন মাঠ পেয়েছে, খেলা ছেড়ে দেবে, অন্য খেলা খেলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।